প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, দুধ জাম পিঠা। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু। তাহলে চলুন এটা তৈরি করতে কি কি লাগছে আমরা দেখে নেই। আমি এখানে 1 লিটার দুধ আগেই জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। তার সাথে আমি লবণ অ্যাড করে নিয়েছি স্বাদ মতন। তারপর আমি এখানে আপনার 2.5 টেবিল চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা যার যার স্বাদ মতো। আমি মিষ্টিটা খেতে খুবই পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি চিনি দিয়েছি যেন মিষ্টিটা ভালো হয়। চিনিটা দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে দেবো যাতে চিনিটা ভালো করে মিশে যায়। চিনি মিশে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি নারিকেলটা আমি আগেই কুড়িয়ে রেখেছি। এখানে আমি একটা নারিকেলের অর্ধেকটা পর্যন্ত দিয়ে দিয়েছি। নারিকেলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর একটা বলক আসার জন্য আমি অপেক্ষা করব। বলক আসার পর আমি এটাতে চাউলের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়িটা দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো এবং চুলার হিটটা একদম লো ফ্লেমে করে দেব। এই সময় চুলার জালটা বাড়ানোই যাবে না। যদি আপনার চুলার জালটা বাড়ানো থাকে তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য জালটা অনেক কম করে রাখতে হবে। আমি গুঁড়িটা অল্প অল্প করে দিচ্ছি যাতে গুঁড়িটা ভালো করে সিদ্ধ হয়। যখন গুঁড়িটা এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝে নেবেন আপনার খামিরটা হয়ে গেছে। তারপর এটাকে আমরা নামিয়ে একটা বলে ঢেলে দেব এবং একটু ঠান্ডা করে হাতে এটাকে মথে নেব। এটাকে ভালো করে খুব সুন্দর করে মথে নিতে হবে। আপনারা দেখছেন আমি কিভাবে এটা ময়ান করছি, তো আপনারা ওইরকম করেই করবেন। দেখুন এটা অনেকটা ময়ান করা হয়ে এসেছে। এটা ভালো করে ময়ান করার পর আমি এখন একটু হাতে নিয়ে বানাবো, দেখবো হয় কিনা, তাহলে বুঝবো এটা আমার সম্পূর্ণ ময়ান করা হয়ে গেছে। দেখুন এটা অনেক হয়ে গেছে। এটা আমার হাতে এখন আর বাজছে না, তো এটা হয়ে গেছে। এখন আমরা 2 হাত ভালো করে ধুয়ে পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন আমি কেমন করে এটাকে শেপ দিচ্ছি। এটা আপনাদের শেপটা সম্পূর্ণ আপনাদের নিজেদের মন মতন। তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। জামের মতন অনেকটা আপনি শেপ দিতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি 2 সাইডে চোখা করেও দিতে পারবেন। এখন আমার পিঠাগুলো বানানো শেষ। এখন আমরা এগুলো ভাজতে চলে যাব। এখন আমি একটা কড়াই বসে দিয়েছি এবং এটাতে আমি তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আমি কিছুক্ষণ পর হাত দিয়ে দেখবো উপরে যাতে তেলটা গরম হয়েছে কিনা। হাত দেওয়ার পর আমি যখন আমার হাতে একটু গরম লাগবে, গরম ভাব আসবে, তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ তেলটা গরম হয়েছে। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো ছেড়ে দেব। পিঠাগুলো আমাকে আস্তে আস্তে ছাড়তে হবে যেন তেলটা আমার হাতে ছিটে এসে না লাগে। খুব সাবধানের সাথে এই কাজটা করতে হয়। পিঠাগুলো কড়াইতে দেওয়ার পরেই আমরা এটাকে নাড়বো না। এটা কিছুক্ষণ হওয়ার পর আমরা এটাকে নেড়ে চেড়ে দেব। দেখুন আমার পিঠাগুলো এক পাশে হালকা রং ধরেছে, আমি তা উল্টে দিয়েছি আরেক পাশ হওয়ার জন্য। যখন পিঠাটা এরকম কালার হয়ে আসবে তখন এটাকে কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে যেন সম্পূর্ণ পিঠাটা পুরো সাইড দিয়েই কালারটা সুন্দর হয়ে আসে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা চলে এসেছে হালকা বাদামি কালার। তো এই কালার করে আমি নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পরে এই কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। দর্শকরা দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।